নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে আছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় অশ্ব অক্ষাংশ, অপশন এ। দুইয়ে দেখো স্থলবায়ুর তীব্রতা বাড়ে ভোরবেলা, অপশন সি। তিনে দেখো লাপ্লাটা নদী অববাহিকার সমভূমিকে বলা হয় গ্রান্ড চাকো, অপশন ডি। চারে দেখো প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টির কারণ উত্তরটা লিখবে ভূমির উচ্চতা, অপশন ডি। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, শীতল সামুদ্রিক। 6 দেখো পম্পাস অঞ্চলের প্রধান কৃষি ফসল, উত্তরটা লিখবে গম, অপশন ডি। পরবর্তী দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে সিরোস্ট্যাটাস। দুইটা হবে শুদ্ধ, তিনেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে ইডিও অন্টারিও। সঠিক উত্তরটা দেখো পাশে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো শূন্যস্থানের পূরণগুলো আমরা দেখবো এক এক করে। এক দাগের উত্তরটা হবে শিশিরাঙ্ক। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যালিফোর্নিয়া শীতল স্রোত। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে সরল বর্গীয়। সিয়ে দেখো দুই এক কথা উত্তর দাও। একে আছে সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালাকে কর্ডিলেরা বলে। দুইয়ে দেখো কানাডীয় শিল অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদকে উত্তর লিখবে পাইন ফার। তিনে দেখো উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি, উত্তর লিখবে পানামা যোজক। চারে দেখো উত্তর আমেরিকার লরেন্সি জলবায়ু অঞ্চলের শরৎকালকে কি বলে, উত্তরটা লিখবে ফল বলে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। একেরটা ডি, দুইয়েরটা সি, তিনেরটা বি, চারেরটা এ। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের, যার প্রশ্নের মান 2। একে আছে ঘূর্ণবাতের চোখ কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটি। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটা দেখো, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো উত্তরটা সুন্দর করে দেওয়া, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগে স্লিট কাকে বলে, দেখো উত্তর। দেখো স্লিট, এখান থেকে উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। তুমি পাঠ্য বই থেকে দেখা মৃত্যু উপত্যকা দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। দেখো একে আছে বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে 47 নম্বর পেজে পেয়ে যাবে। এই প্রশ্নগুলোর মান হচ্ছে 3। দেখো বৃষ্টির ছায়া অঞ্চল, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটা, দেখে নাও। এখান থেকে এই অবধি লিখবে বৃষ্টির ছায়া অঞ্চল, পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 47। দুইয়ে দেখো ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 দাগের পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর তোমাদের পাঠ্যবইতেই দেওয়া আছে, সুন্দর করে তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা নম্বর হচ্ছে 106। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যতা সৃষ্টি করেছে, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর, প্রথমে দেখো সমুদ্র স্রোতের প্রভাব এখান থেকে এই অবধি, আর পরটা দেখো বায়ু প্রবাহ এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে নিয়ত বায়ুর প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলচিত্র সহ সম্পর্ক আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও। এছাড়া তোমরা পাঠ্য বই থেকেও পেয়ে যাবে।
দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, স্থলবায়ু ও সমুদ্রবায়ু চিত্র সহ বৈশিষ্ট্য গতিপথ চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ের 39 পেজ। কি বলেছে? স্থলবায়ু আর সমুদ্রবায়ু। দেখো সমুদ্রবায়ু দেওয়া আছে, দেখে নাও, তারপরে দেওয়া আছে স্থলবায়ু। তোমরা উত্তরটা এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, পৃষ্ঠা নম্বর হচ্ছে কত? 39। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।